ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। মায়ের হাতে মার খেয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেলুর টিফিন বাজারের ওই ফ্ল্যাটে সকাল থেকে ঝগড়া অশান্তির খবর পাচ্ছিলেন প্রতিবেশীরা। বেলা বাড়তেই মায়ের কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন অচৈতন্য অবস্থায় মায়ের সামনে লুটিয়ে পড়ে রয়েছে বছর 12-র মেয়ে অনন্যা শ্রীশাম। তড়িঘড়ি লিলুয়া রেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বেলুর থানার পুলিশ। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। আরে আমার একটা গাড়ি আছে, ওই গাড়িটা সিট কভার করার জন্য আমি বাড়িতে এলাম। তো হঠাৎ শুনলাম যে এখানে একজন সেন্সলেস হয়ে গেছে, তো ওনাকে হসপিটালে নিয়ে গেছে। তো আমি বাড়িতে যাই, যে বাড়িতে বললাম, বাড়িতে বলার পর দেখলাম যে সব বাড়িতে আমাদের বললো যে এরকম কানাঘুষোর শুনছিলাম। তো তারপর আমি নিচে এসে আবার একজনকে জিজ্ঞাসা করলাম, বললো এরকম 3 জন নিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে হসপিটালে যাই। তো হসপিটালে ঢোকার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার আছে, তো বললো বাচ্চাটা মারা গেছে। হ্যাঁ, তো মারা যাওয়ার একটা আমাদের কাছে খুব প্যাথেটিক ব্যাপার। একটা বাচ্চা, মানে আমি নিজে দেখেছি বাচ্চাটাকে, আমার ছেলের সঙ্গে খেলতো, আমার নিজস্ব খুব খারাপ লাগছে। ও পুরো টেচারের মধ্যে পড়ে আছে। আমি এটা প্রতিবাদ চাই। তাই কি মারধর করা হয়েছে? হ্যাঁ, আমি ওখানে গিয়ে আমি নিজে হাতে ওর দাগ দেখেছি, ইভেন গলাতেও দাগ দেখেছি। কি মনে করছেন, আগে কি মারধর করা হয়েছে? হ্যাঁ, মারধর করে মারা গেছে বাচ্চাটা। কে মারধর করেছে? ওর মাই করেছে। এর আগে কি এরকম মারধর করতো? এর আগে কোনোদিন শুনিনি, আজকে এই প্রথম এটা শুনলাম। আমার মনে হচ্ছে ওকে মেরে ফেলেছে। কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে? আইপি মেমোরিয়ালে পড়ে, ক্লাস 6-এ পড়ে। ওর বাবা ছিল না, ওর বাবা মনে হয় রেলে চাকরি করে, অফিসে ছিল। আপনারা কি থানায় খবর দিয়েছেন? আমরা হসপিটাল থেকে আমরা গিয়ে, হসপিটালে ডাক্তার কিন্তু বলতে চাইছিল যে ব্যাপারটা ওরা লিখিত দেবে, নিয়ে চলে যাবে, কিন্তু আমরা এটা মানতে পারিনি। আমরা তখন ডাক্তারকে গিয়ে ধরি যে আপনি কেন এটা দিচ্ছেন, লিগ্যাল প্রসেসে কাজ করুন। তখন ডাক্তারবাবু থতমত খেয়ে গিয়ে এই ব্যাপারটাকে তখন পুলিশকে খবর দেয়। তার আগে এটা ধামাচাপা দেওয়ারই গল্প চলছিল। পুলিশকে এখন ওদের নিয়ে গেছে? বাবা মাকে কাউকে নিয়ে যায়নি, সব হসপিটালেই আছে। ব্যাপারটা ধামাচাপার দিকেই যাচ্ছে। পুলিশ পরে ওদের দিকে বলেছে যেতে, কিন্তু ব্যাপারটা ধামাচাপার দিকেই যাচ্ছে। 12টা নাগাদ আমি শুনি যে একটা বাচ্চা খুব জোরে জোরে চিৎকার করছে, মাও খুব চেঁচাচ্ছে। তা বাচ্চাটা আজকে এত চিৎকার করছে, মানে আমারই মনে হচ্ছে যেন মরে যাবে নাকি মেরে ফেলছে নাকি, এরকমই একটা মনে হচ্ছিল। আমি আমার প্রতিবেশীরা অনেকেই ওর চিৎকার শুনেছি, প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও করে, মুঝকো বাঁচাও মুঝকো বাঁচাও।
আর বহুত জোরসে মানে খুব জোরে জোরে চিৎকার করছে, আর মাও তার সঙ্গে মাও চিৎকার করছিল। তারপরে হঠাৎ করে আর শুনতে পাইনি কোনো আওয়াজ, তারপরেই তো দুর্ঘটনাটা ঘটে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমি উপর থেকে দেখলাম যে নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চাটাকে। কেন মানে মারধর করছিল না কোনো? আর সেটা তো বলতে পারবো না, বাচ্চাদের তো মায়েরা শাসন করে, আমরা প্রথমে ভেবেছিলাম সেই রকমই, কিন্তু আজকে মানে শাসনটা এত এত মানে মানে উঁচু জায়গায় চলে যাবে সেটা তো ভাবিনি। হাসপাতালে গেলে মারা যায়। হসপিটালে নিয়ে গেছে, তখন বাচ্চাটাকে মৃত ঘোষণা করা হয়। এরকম একটা বেদনা কেমন মানে কি মানে মানে ভাষায় আর মুখে প্রকাশ করতে পারছি না। আমার দুখানা বাচ্চা আছে, আমি নিজেই আর কিছু বলতে পারছি না। এইভাবে কি মারধর করা উচিত না, একদমই না। কোনো বাচ্চাকে? না, কোনো বাচ্চাকে এরকমভাবে মারা উচিত না।